সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী বিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি করছে এবং আওয়ামী লীগকে পুনরায় ফিরানোর চেষ্টা করছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড জনগণের মধ্যে সরকারের দায়িত্ব পালনের বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ সকল কথা বলেন। তারেক রহমান আরও উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের মাফিয়া ও দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের কোনো উদ্যোগই সফল হবে না। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা ঘরে বাহিরে এবং প্রশাসনেও মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সে বিষয়ে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তিনি আরও বলেন, সংস্কার আগে না নির্বাচন আগে এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি অপচেষ্টা চলছে। অতঃপর তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি শেষ হওয়া বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়, এটাই মূলত বাস্তব প্রক্রিয়া। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।